defeating America's enemies. ট্রাম্প ক্ষমতায় এসেছেন আর তাতে নাটকীয়তা থাকবে না তা হয় না। বিস্ময়কর এক প্রত্যাবর্তনের গল্প লিখে সোমবার যখন ট্রাম্প শপথ নেন তখন বিশ্ববাসীর নজর যুক্তরাষ্ট্রের দিকে। দুই বাইবেলে হাত রেখে শপথ নিয়েই ট্রাম্প সই করেন একের পর এক নির্বাহী আদেশে। এসব আদেশের মাধ্যমে কার্যত সদ্য বিদায় নেয়া বাইডেন প্রশাসনের নীতি ছুঁড়ে ফেলেন তিনি। ক্যাপিটাল হিলে দাঙ্গাকারীদের ক্ষমা ঘোষণা দেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার প্রক্রিয়া শুরুর ঘোষণার মাধ্যমে ক্ষমতার প্রথম কয়েক ঘন্টায় ট্রাম্প কাঁপিয়ে দিয়েছেন বিশ্বকে। ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে যোগ দেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এসেছিলেন সাবেক ফার্স্ট লেডি সহ বারাক ওবামা, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন সহ যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সব কূটনীতিকরা। এদিন সব নিয়ম ভেঙে ট্রাম্পের আমন্ত্রণে শপথ অনুষ্ঠানে যোগ দেন ইতালি ও আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান। ছিলেন ফেসবুক, অ্যাপল, আমাজনের মতো কোম্পানিগুলোর সিইওরা। এ সময় ট্রাম্পের ছায়ার মতো দেখা গেছে এই প্রশাসনের সবচেয়ে আলোচিত ব্যক্তি ইলন মাস্ককে। গত মেয়াদে ওভাল অফিস ছাড়ার পরই গুঞ্জন ছড়িয়ে পড়ে মেলানিয়া ট্রাম্পের সাথে ছাড়াছাড়ি হতে যাচ্ছে ট্রাম্পের। তবে নিন্দুকের মুখে ছাই দিয়েই ফার্স্ট লেডি হিসেবে আবারও ট্রাম্পের হাতে হাত রেখে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন মেলানিয়া। লেডি বসের পোশাকে এই দিন তার সাজসজ্জা নিয়ে এখনও চলছে আলোচনা। ক্ষমতা নেয়ার পর অবশ্য এক মুহূর্ত সময় নষ্ট করেননি ডোনাল্ড ট্রাম্প। বাইডেন আমলের ৭৮টি আদেশকে একসাথে বাতিল করেছেন তিনি। যেসব নীতি নিয়ে আতঙ্ক চলছিল এতদিন তা কার্যকর করতে নির্বাহী আদেশে এরই মধ্যে সই করেছেন এই নেতা। প্রথম ঘণ্টাতেই ক্যাপিটাল হিলে হামলা করা ১৫০০-এর বেশি সমর্থককে ক্ষমা ঘোষণা করে নির্দেশ জারি করেছেন তিনি। কারাগার থেকে দ্রুততম সময়ে ছাড়া পেয়ে তাদের অনেকেই ট্রাম্পের শপথ অনুষ্ঠানের বাকি আনুষ্ঠানিকতাগুলোতেও যোগ দিতে পারবেন। বিস্ফোরক এক আদেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে আসার ঘোষণা দেন তিনি। অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির দক্ষিণ সীমান্তে জারি করেছেন জরুরি অবস্থা। দেওয়া হয়েছে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া বন্ধের আদেশ। প্রেসিডেন্ট হিসেবে দেয়া প্রথম ভাষণে শান্তি নয় বরং বিশ্বকে হুমকি দিয়ে রাখলেন ট্রাম্প। আমেরিকার উন্নতির পথে কেউ বাধা হয়ে এলে তাকে ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন। জানিয়েছেন সামরিক বাহিনীকে সর্বোচ্চ শক্তিশালী করা সহ যুক্তরাষ্ট্রকে সম্প্রসারিত করার ঘোষণা। এতদিন যুক্তরাষ্ট্রকে যারা লুটে পুটে খেয়েছে তাদের বিরুদ্ধেও দিয়েছেন কড়া বার্তা। ফাহাদ শাহরিয়ার, বাংলা ফ্লো।